সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও, মালিকের মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। সাহাবায়ে কেরামের দৌড়ানো পেরেশানি ছিল জান্নাতের দিকে, ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে, নাজাতের দিকে। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ইতিহাস পড়লে পাওয়া যায়, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। পয়গম্বরে দুজন সাহাবীকে ভ্রাতৃত্বের বন্ধনে দুজনকে ভাই বানায়া দিলেন। পয়গম্বর যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধে যাওয়ার সময় সাঈদ ইবনে আব্দুর রহমানকে যুদ্ধের সঙ্গে নিয়ে পয়গম্বরের সঙ্গে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। জিহাদে যাওয়ার পূর্বে সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভ্রাতৃত্বের ভাই সালাবাতুল আনসারীর কাছে তার আমানত বুঝাইয়া দিয়ে গেলেন। সম্পদ, স্ত্রী, সন্তান এইগুলো তার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাতে উঠায় দিয়ে গেলেন, এগুলো আমানত। আমানত বুঝাইয়া দিয়া তিনি যুদ্ধের ময়দানে চলে যান। পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে চলে গেলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায় সালাবাতুল আনসারী। দিলের মধ্যে ওয়াসওয়াসা চলে আসে, ইবলিসের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। ইবলিস দিলের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দিল, রে সালাবা, তোর ভাই সাঈদের স্ত্রীটা বড় সুন্দর, বাড়িতে কেউ নাই, এটাই সুবর্ণ সুযোগ, এই সুযোগটা কাজে লাগায়া যা, তুই তোর মনের বাসনা পূরণ করে নাও। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সালাবাতুল আনসারী পর্দার বিধানটা, মালিকের বিধানটাকে ভেদ করে ঘরের ভিতরে প্রবেশ করে যায়। গিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটা ধরে ফেলে। সঙ্গে সঙ্গে বিবি ডাক দিয়ে বলে, রে সালাবা, তোর কুমতলব, তোর মতলব তো ভালো দেখা যায় না, তোর মতলবটা তো বড়, উদ্দেশ্যটা তো বড় খারাপ দেখা যায়। তবে আমি তোমাকে বলছি, স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন তোমাকে মালিকের আদালতের সামনে দাঁড়াইতে হবে, যেই দিন তোমাকে তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের সামনে গিয়ে দাঁড়াইতে হবে, মালিকের বিচারের কার্যক্রমের সামনে দাঁড়ানো লাগবে। এর সালাবা, তোর দিলের মধ্যে কি মালিকের জাহান্নামের আযাবের ভয় তোর অন্তরের মধ্যে নাই? তোর দিলের মধ্যে কি মালিকের আযাবের ভয় তোর অন্তরের মধ্যে কি নাই রে সালাবা? মালিকের আযাবকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় কর।
তুই কেমন করে তোর ভাইয়ের সামনে মুখ দেখাবি, কেমন করে আমার মাওলা আমার মালিককে মুখ দেখাবি? এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী হাতটা ছেড়ে দিয়ে পিছন দিক দিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে চলে যায়। ঘর থেকে বের হয়ে পাহাড়ের দিকে দৌড় দিয়ে চলে যায়, আর জবান দিয়ে ডাইকা ডাইকা বলে, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। আমি গুনাহগার, তোমার নাম গফফার। আমি গুনাহগার, তোমার নামটা গফফার। এই কথা বলে বলে কাঁদে কেঁদে কেঁদে জাহান্নামের ভয়ে দিলের মধ্যে ডাইকা ডাইকা বলে, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম তো গফফার, মাফ করে দাও, ক্ষমা করে দাও। দৌড় দিয়ে পাহাড়ের দিকে চূড়ায় চলে গিয়ে সিজদায় পড়ে পড়ে কাঁদে আর ডাইকা বলে, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। জিহাদের ময়দান থেকে ফিরে এসে সাইদ ইবনে আব্দুর রহমান বাড়ির মধ্যে ঢুইকা খোঁজ করলো, কই আমার ভাই সালাবাতুল আনসারী কই? বিবি সব কিছু ঘটনা খুলে বলল, বা স্বামী এই ব্যাপার, এই ঘটনা। সালাবাতুল আনসারীর খোঁজে সাইদ ইবনে আব্দুর রহমান বের হয়ে গেল। কোন দিকে গেছে বলে, ওই পাহাড়ের দিকে যেতে দেখলাম। সাইদ ইবনে আব্দুর রহমান সালাবার খোঁজে ওই পাহাড়ের দিকে দৌড়ায় পাহাড়ের দিকে যায়। পাহাড়ের মধ্যে গিয়ে দেখে সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদিয়া ডাইকে ডাইকে বলে, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। আমি গুনাহগার, তোমার নাম গফফার। সাইদ পিছন দিক দিয়ে ডাক দেয়া বলে, ভাই মাথা উঠাও, মাথা উঠাও, চলো আমরা রসুলের দরবারে মদিনায় ফিরে যাই। সালাবা ডাক দিয়া বলে, না না আমি যাব না, এই মুখ আমি রসুলকে দেখাতে পারবো না, মদিনার মানুষকে দেখাইতে পারবো না। বারবার বলার পরে বলে, হ্যাঁ যেতে পারি, একটা শর্ত। কি শর্ত? বলে, আমার দুইটা হাত অপরাধীর মতো বাইধা, পা বাইধা, কোমরের মধ্যে রশি দিয়া বাইধা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া যদি টাইনা টাইনা যদি আমাকে নিয়ে যাও তাহলে আমি যেতে পারি। ঠিক তাই করা হলো। হাতের মধ্যে রশি বাইধা, পায়ের মধ্যে বাইধা, কোমরের মধ্যে রশি বাইধা, টাইনা টাইনা সালাবাতুল আনসারীকে টাইনা টাইনা মদিনায় নিয়ে যাওয়া হয়, রসুলের দরবারে নিয়ে যাওয়া হবে। সালাবা মদিনায় প্রবেশ করার পরে ডাক দিয়ে বলে, রে আব্দুর রহমান, সাইদ রসুলের দরবারে যাব, আমার কেমন যেন শরম শরম লজ্জা লজ্জা লাগে, কেমন যেন লজ্জা হয়। রসুলের দরবারে আমার গুনাহটা রসুল জেনে যাবে। চলো রসুলের দরবারে যাওয়ার পূর্বে আমরা আবু বকরের দরওয়াজায় গিয়ে হাজির হই, দেখি আবু বকর কোনো রাস্তা বের করে দেয় কিনা। সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমান দুইজন গিয়ে হাজির হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর আমি এই গুনাহ করলাম, এই অপরাধ করলাম, বলুন আমার মালিক আমাকে মাফ করবে কি করবে না? আবু বকর ডাক দিয়ে বলেন, আমি জানি না আমার মালিক তোমাকে মাফ করবে কি করবে না, আমার জানা নাই। তবে তোমার মতো অপরাধী আমার বাড়িতে জায়গা নাই, তুমি বের হয়ে যাও আমার জায়গা থেকে, আমার কাছ থেকে তুমি দূরে সরে যাও। আবু বকর দূর দূর করে তাড়াইয়া দিলেন। সালাবাতুল আনসারী বলে, ভাই চলো। আবু বকর বের করে দিছে, চলো উমরের দরওয়াজা খালি, চলো আমরা উমরের দরওয়াজায় যাই। উমরের কাছে গিয়ে উমরকেও একই কথা, ভাই উমর এই অপরাধ করলাম, এই গুনাহ করলাম, আমার মাওলা আমাকে মাফ করবে কি করবে না আমি জানি না, তোমার কাছে আসলাম, বলো আমার জন্য কোনো দরওয়াজা খোলা কিনা। ওমর ডাক দিয়া বলে, যাও যাও, আমার মালিক তোমাকে মাফ করবে কি করবে না আমি জানি না, তবে আমার দরওয়াজা থেকে তুমি চলে যাও। ওমর ও সালাবাতুল আনসারীকে দূর দূর করে তাড়ায়া দেয়। সালাবাতুল আনসারী বলে, ভাই চলো আমরা আলীর দরবারে যাই। রসুলের জামাতা আলী গিয়ে দেখি আলী কি বলে। আলীর কাছে আলীর দরওয়াজায় গিয়ে ডাক দিয়ে বলে, ভাই আলী আমি এই অন্যায় করলাম, এই অপরাধ আমি করেছি, বলো আমার মাওলা আমার মালিক আমাকে মাফ করবে কি করবে না আমি তো জানি না, আমার জন্য কোনো দরওয়াজা খোলা আছে কিনা বলো। আলী ডাক দিয়া বলে, আবু বকর ফিরাইয়া দিছেন,
ওমর ফিরে দিছেন, আমি তোমাকে রাখতে পারবো না, যাও তুমি আমার দরওয়াজা থেকেও বের হয়ে যাও। আমার মাওলা তোমাকে মাফ করবে কি করবে না আমি জানি না, কিন্তু তুমি আমার দরওয়াজা থেকে ফিরে যাও। আলীও দূর দূর করে তাড়াইয়া দিল। সাহাবা চোখের পানি বুকে ব্যথা নিয়ে ডাক দিয়ে বলে, রে ভাই, আবু বকর ফিরে দিছে, ওমর ফিরে দিছে, আলী ফিরাইয়া দিল। আমার যাওয়ার মতো কোনো রাস্তা নাই, জায়গা নাই, তবে হা হা আবু বকর ফিরায় দিতে পারে, ওমর ফিরায় দিতে পারে, আলী ফিরায় দিতে পারে, কিন্তু এখনও একটা দরওয়াজা খোলা আছে, এখনও একটা দরওয়াজা বাকি আছে। আমার মন বলছে ওই দরওয়াজায় গেলে আমাকে হয়তো ফিরায়া দিবে না। সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনাবিন সরকারে দু আলম রহমতের মায়ার নবীর দরওয়াজাটা এখনো খোলা, চলো আমরা রসুলের দরবারে যাই। আমার মন বলছে রসুল হয়তো আমাকে ফিরাইয়া দিবে না, খালি হাতে ফিরাইয়া দিবে না। সালাবাতুল আনসারি সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে রসুলের দরওয়াজায় গিয়ে হাজির। পয়গম্বরের কাছে গিয়ে সব কিছু খুলে বললেন, পয়গম্বরকে জানাইয়া দিলেন, পয়গম্বর আমি এই অপরাধ করলাম, এই অন্যায় করেছি, এই গুনাহ করেছি, বলুন আমার মালিক আমাকে মাফ করবে কি করবে না আমি তো জানি না। আমার জন্য কোনো রাস্তা খোলা আছে কিনা, আমার জন্য কোনো দরওয়াজা খোলা আছে কিনা। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, পয়গম্বর ডাক দিয়ে বলেন, রে জালিম, তোর আমার মালিক তোরে মাফ করবে কি করবে না আমি জানি না, কিন্তু তুই আমার দরওয়াজা থেকে, আমার দরবার থেকে বের হয়ে যাও। পয়গম্বর সালাবাতুল আনসারীকে দূর দূর করে তাড়াইয়া দিলেন। পয়গম্বর দরজা রাসূলের দরবার থেকে বের হয়ে গেলে সালাবাতুল আনসারীর মেয়ে খামসানা ডাক দিয়া বলে, বাবা গো, যে রাসূল তোমাকে গ্রহণ করলো না, দূর দূর করে তাড়াইয়া দিছেন। মদিনার রসুলের সাহাবীরা, জীব সাহাবীরা তোমাকে গ্রহণ করে নাই, দূর দূর করে তাড়াইয়া দিছেন। ও বাবা, তুমি স্পষ্টভাবে শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তুমি রসুলকে খুশি করতে না পারবা, সাহাবীদেরকে খুশি করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মেয়ে খামসানাও তোমাকে বাবা বলে ডাকবো না, স্বীকৃতি দেব না। সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক আমার কি কোনো রাস্তা খোলা নাই, আমার কি কোনো দরওয়াজা নাই? সালাবাতুল আনসারী এবার সাইদকে ডাক দিয়ে বলে, ভাই সাইদ রশিটা ছেড়ে দাও, আর আটকায়ও না। ডাক দিয়ে বলে, ভাই রশিটা ছেড়ে দাও, আর রশি ধরে রেখো না। যে রসুল আমাকে মদিনায় জায়গা দিল না, সাহাবীরা মদিনায় জায়গা দিল না, শেষ পর্যন্ত আমার মেয়েটাও আমাকে বাবা বলে ডাকবে না, জানায়া দেয় যে মদিনায় আমার কোনো জায়গা নাই, ওই মদিনায় আমি আর থাকতে চাই না, আমাকে ছেড়ে দাও। হাত থেকে রশিটা ছুটাইয়া পাগলের মতো করে একটা দৌড় দিছে কোন অজানা দেশের দিকে, পাহাড়ের দিকে একটা দৌড় দিল, দৌড় দিয়ে চলে গেছে। কান্নার চোখের পানি ঝেড়ে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে পাগলের মতো কই যেন চলে গেল। সালাবাতুল আনসারী দৌড়ায় যেতে 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 পাহাড়ের চূড়ায় চলে যায়। রাত্রটা যখন হয়ে যায়, সূর্যটা ডুবে গেলে, মানুষগুলো যখন গভীর রজনীতে ঘুমায়, গাছের পশু পাখিগুলো যখন ঘুমায়, বনের পশুগুলো যখন ঘুমায়, গাছের পাখালিগুলো যখন ঘুমায়, সালাবাতুল আনসারী ঘুমায় না, চোখে ঘুম নাই, চোখে ঘুম নাই। চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আবার মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে পড়ে কাঁদে আর ডাইকা ডাইকা বলে, মালিক আমি গুনাহগার, তোমার নাম তো গফফার, আমি গুনাহগার, তোমার নাম গফফার। শয়তানের ওয়াসওয়াসায় পরে গুনাহ করেছি, তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাইকা ডাইকা বলে, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, তুমি মাফ করে দাও। চোখের পানিতে আকাশ বাতাস বড় ভারী হয়ে গেছে, পশু পাখিগুলো ঘুমাইতে পারে না, দুনিয়ার মানুষেরা গভীর ঘুমে আচ্ছন্ন। আর সাহাবা চোখের পানি দিয়ে কেঁদে কেঁদে আমার মালিককে ডাকতে ব্যস্ত। এমন করে দীর্ঘদিন চলে গেল। সালাবাতুল আনসারী আমার মাওলাকে ডাক দিয়ে বলে, রে মালিক আল্লাহ আমার বড় কষ্ট, আমার বড় কষ্ট, আর ভালো লাগে না, জানি না তুমি আমাকে মাফ করছো কি করছো না।
আল্লাহ যদি তুমি আমার ডাক শুনে থাকো, যদি তুমি আমাকে মাফ করে থাকো, তো পয়গম্বরের কাছে তুমি সংবাদ পাঠাও, সাহাবীদেরকে সংবাদ পাঠায়া দাও। আর তুমি যদি আমাকে মাফ না করো রে মালিক, আসমান থেকে আগুন পাঠায়া দুনিয়াতেই তুমি আমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। কারণ জাহান্নামের আগুন কিয়ামতের ময়দানে সহ্য করতে পারবো না। মালিক যদি আমাকে মাফ না করো, দুনিয়াতেই শাস্তি দিয়ে জ্বালায়া পোড়ায়া শেষ করে দাও, জাহান্নামের আখিরাতে আমাকে শাস্তি দিও না। আর যদি মাফ করে থাকো, পয়গম্বরের দরবারে তুমি সংবাদ পাঠাও। আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল চলে আসলো। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার পয়গম্বরের কাছে সাহাবার ব্যাপারে জানায়া দাও। পয়গম্বরের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবার ক্ষমার ঘোষণা নিয়ে আসলেন, জানায়া দিলেন আমার মালিক সাহাবার ব্যাপারে সন্তুষ্ট, রাজি, গুনাহ মাফ করে দিয়েছেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ আসলো, পয়গম্বর বলেন, আমি তো আমার সাহাবাকে দূর দূর করে তাড়ায় দিলাম, কে আসো সাহাবাকে ফিরায় আনবা। আবু বকর বলেন, পয়গম্বর আমাকে অনুমতি দেন, আমি যেতে চাই। ওমর বলেন, পয়গম্বর আমাকেও অনুমতি দেন, আমি যেতে চাই। ওসমান বলেন, পয়গম্বর আমাকেও অনুমতি দেন, আমি যেতে চাই। আলী বলেন, পয়গম্বর আমাকেও অনুমতি দেন, আমি যেতে চাই। বৃদ্ধ সাহাবী সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, পয়গম্বর এরা তিনজন যুবক মানুষ, ওমর যুবক, আবু বকর যুবক, আলীও যুবক, এদের কথার হয়তো গুরুত্ব নাও থাকতে পারে। আমি বৃদ্ধ মানুষ, আমি মুরব্বী মানুষ, আমার কথার একটা দাম থাকবে। আপনি আমাকে অনুমতি দেন, আমি যেতে চাই সাহাবাকে ফিরিয়ে আনার জন্য। পয়গম্বর চারজনকে অনুমতি দিলেন, যাও তোমরা চারজনই একসাথে যাও, একত্রে চারজনে যাও। আবু বকর, ওমর, আলী আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা রওনা করলেন সাহাবাকে ফিরিয়ে আনার জন্য। চারজন সাহাবী রওনা করলেন সাহাবাতুল আনসারীকে ফিরিয়ে আনার জন্য। আবু বকর, ওমর, আলী আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা রওনা করলেন সাহাবাতুল আনসারীকে ফিরিয়ে আনার জন্য। চারজন পাহাড়ের দিকে রওনা করলেন, দিনের বেলা রওনা করলেন। এলাকাবাসীকে ডাইকা ডাইকা বলেন, তোমরা কি এরকম কোন সাহাবাতুল আনসারীকে দেখেছ? বলে, কে সাহাবাতুল আনসারী? চিনি না, তাকে দেখিও নাই। বলে, কি তার নমুনা, কি তার আলামত হতে পারে? ডাক দিয়ে বলে, তার আলামতটা হবে সে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবে, মালিকের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে। এলাকার লোকজন ডাক দিয়া বলে, আমরা দিনের বেলা এমন কোনো আওয়াজ শুনি না, এমন কাউকে দেখি নাই। তবে রাত্রে যখন গভীর হয়ে যায়, ওই পাহাড়ের চূড়া থেকে একটা আওয়াজ, এই কথাগুলোই কেমন যেন আওয়াজ ভেসে আসে, কান্নার একটা আওয়াজ আসে, যে কান্না করে আর কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর এই কথাগুলো বলে। এমন একটা আওয়াজ ওই পাহাড়ের চূড়া থেকে শোনা যায়, পাহাড়ের চূড়া থেকে আসে। সাহাবীদের বুঝতে বাকি রইল না, এই আর কেউ না, সাহাবাতুল আনসারী ব্যতীত আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। অপেক্ষা করতে লাগলেন, কখন সন্ধ্যা হবে, কখন রাত্র হবে, কখন ওই পাহাড়ের চূড়ায় তারা যাবে। সূর্যটা অস্ত গিয়ে যখন সন্ধ্যা হয়ে গেল, যখন রাত্র হয়ে গেল, রাত্র হয়ে গেলে দুনিয়ার মানুষগুলো ঘুমায়, পশু পাখি যখন ঘুমায়, ঠিক ওই গভীর রজনীতে সাহাবাতুল আনসারী পাহাড়ের চূড়া থেকে কেঁদে কেঁদে ডাইকা ডাইকা আমার মালিককে বলে, সেজদায় পড়ে পড়ে আমার মালিককে ডাক দিয়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি গুনাহগার, তোমার নাম গফফার। এমন করে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদতে শুরু করে দিল, পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলে, সাহাবা মাথা উঠাও, আমরা আসছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। সাহাবাতুল আনসারী মাথা উঠায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে।
সালাবাতুল আনসারী বলে আমি যাব না, ফিরে যাও, তোমরা ফিরে যাও, যতক্ষণ পর্যন্ত আমার মালিক আমাকে ক্ষমার ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আর মদিনায় ফিরে যাব না। সালাবাতুল আনসারী বলেন আমি যাব না, তোমরা ফিরে যাও, আবার মাওলা আমাকে ক্ষমা না করলে আমি যাব না। সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, বৃদ্ধ সাহাবী ডাক দিয়ে বলেন, চলো, তোমার ক্ষমার ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছে তোমার ক্ষমার ঘোষণা পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, সেই ঘোষণা তোমার জন্য চলে আসছে, চলো, পয়গম্বর তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছেন। সালাবাতুল আনসারী এবার যাওয়ার জন্য তৈরি হলেন। যখন ক্ষমার ঘোষণা পাইলেন যাওয়ার জন্য রওনা হলেন, মদিনার দিকে রওনা হলেন। 4 জন আর সালাবাতুল আনসারী 1 জন, 5 জন। সালাবাতুল আনসারী রাতের বেলা রওনা করলেন। এরা যাইতে যাইতে মদিনায় ঢুকতে ঢুকতে ফজরের ওয়াক্ত হয়ে গেল। মুয়াজ্জিনুর রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনার থেকে আজান হয়ে গেল। মানুষগুলো নামাজের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করে মসজিদে চলে আসলো। পয়গম্বর মসজিদে নববীতে নামাজের জন্য দাঁড়ায় গেলেন। কাতার সোজা হয়ে গেল, নামাজের ইকামত হয়ে গেল। নামাজ চলতেছে, নামাজ চলতেছে। সালাবাতুল আনসারী আর 4 জন সাহাবী এরাও পয়গম্বরের পিছনে নামাজের ইক্তেদা করে দাঁড়ায় গেলেন, পিছনে দাঁড়ায় গেলেন। পয়গম্বরের ফজরের সালাতে তেলাওয়াত করতেছেন সূরা ফাতিহা। তেলাওয়াত করার পরে পয়গম্বর তেলাওয়াত করলেন, আল্লাহকুমুত তাকাসুর। পয়গম্বর যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, পিছন থেকে হঠাৎ করে একটা কেমন এক বিকট এক চিৎকারের আওয়াজ, হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন। কে যেন আওয়াজ করলেন, বিকট একটা বিশ্রী একটা আওয়াজ। পয়গম্বর আবারও তেলাওয়াত করলেন, হাত্তা জুরতুমুল মাকাবির। দ্বিতীয়বার আবারও যখন তেলাওয়াত করলেন, দ্বিতীয়বার আরও একটা আওয়াজ, বিকট চিৎকার একটা আওয়াজ। এই আওয়াজটা হওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যখন শেষ হয়ে গেল, সালাম ফিরায় দেখেন কে পয়গম্বর, কে বলেন কে এত বড় আওয়াজ, এই আওয়াজ কে করলো? সাহাবীরা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনার সাহাবী সালাবাতুল আনসারী এই আওয়াজ দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। পয়গম্বর সালাবাতুল আনসারীর কাছে গিয়ে দেখলেন, কই সালাবাতুল আনসারী কই? কাছে গিয়ে দেখেন সালাবাতুল আনসারী জমিনের মধ্যে পড়ে আছে, হাত পাও নড়ে না। পয়গম্বর বলেন, দেও একটু পানি দাও, ওর মুখের মধ্যে পানি ছিটায়া দাও, একটু পানির ছিটা দাও। সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, পয়গম্বর আর পানি দরকার নাই, পানি দরকার নাই। আপনার সালাবাতুল আনসারী আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রে সালাবা, তুই আমার মালিককে ঠিকই খুশি করেছ, ঠিক মালিকের সন্তুষ্টি অর্জন করে তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছ। মালিকের সন্তুষ্টি অর্জন করে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, জান্নাতের সুসংবাদ পেয়ে গেলা, মালিকের ক্ষমার সুসংবাদ তুমি পেয়ে গেলা। খামসানা ডাক দিয়ে বলে, বাবা গো, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডাইকা ডাইকা বলে, বাবা গো, তুমি তোমার শর্ত পূরণ করেছ, তুমি রসুলকে খুশি করেছো, সাহাবীদেরকে খুশি করেছো, আল্লাহকে খুশি করেছো, কিন্তু আমি মাঝখান থেকে আমি আমার বাবাকে হারায় ফেললাম। আমি কাকে বাবা বলে ডাকবো? কে আবার বাবা হবে? চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদে আর ডাইকা ডাইকা বলে, আমি তো আবার বাবাকে হারায় ফেললাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন, খামসানা কাদিসটা, আজ থেকে আমি তোর বাবা হয়ে গেলাম। বন্ধুরা আমার, যা বুঝাতে চাইলাম, সাহাবায়ে কেরামের দৌড়ানো ছিল ক্ষমার দিকে, দুনিয়ার দিকে নয়। আল্লাহ তাআলা এজন্যই বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জান্নাতের দিকে দৌড়াইতেন, ক্ষমার দিকে দৌড়াইতেন। আফসোসের ব্যাপার হলো, আপনার আমার দৌড়াদৌড়ি হলো দুনিয়ার দিকে, দুনিয়ার মানুষকে ঠকানোর দিকে। আপনার আমার দৌড়াদৌড়ি হলো কেমন করে পকেটটা ভারী করব, সম্পদের ওজনটা ভারী করব।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া থেকে নিজেদের গুনাহ মাফ করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন।